أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी है। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी है। उनके साने है ना कोई होगा, वो तो रब की दुलारी नबी गए। अल्लाहुम्मा सल्ले अला चाँद छुप जा रे अबर में, तो से अच्छे हमारे नबी है। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी है। अल्लाहुम्मा सल्ले अला सल्लिमो या कौलबल सल्ले वाला सदरिल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ले अला মঞ্চবিষ্ট আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জনযোগ ভাইরা বসে আছেন। আজকে জালসার আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ করে গেছেন এবং আমার পূর্বের বক্তা ওয়াজ করলেন এবং এলাকার মসজিদের ইমাম সাহেব আছেন এবং নামাজি মুসল্লি ভাইয়ের এখানে যারা বসে আছেন। আজ থেকে নয়, বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট মেহনত করে আজকে সুন্দর পরিবেশকে যারা তৈরি করেছেন বিশ্বনবী দিবস উপলক্ষ করে জলসাকে। এবং যেভাবে দুর্যোগ ছিল আমরা অনেকেই ভেবেছিলাম এই প্রোগ্রাম করা যাবে না, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই বিশ্বনবী দিবস উপলক্ষ করে যে জান্নাতের বাগানে বসিয়েছে তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? দেখেন, এটা সব করেছে মাইকটাকে ভালো করে, আর মাইক চালাবার মতো এর ক্ষমতাও নেই। আর আমি যদি এক এক বলি তাহলে এক এক যত বাড়াবে মাইক তত বসে যাবে, কিছু করার নেই। তো যাই হোক, দু চারটে কথাবার্তা বলতে হবে, কিছু করার নেই। সাবরসানি দোয়ার মাহফিল আজকে আপনারা বসে আছেন বিশ্বনবী দিবস উপলক্ষ করে জলসা, বিশেষ করে গ্রামের জলসা, পাড়ার জলসা, বাপ মায়ের সাবরসানি, এর একটা আলাদা একটা গুণ আছে। কিন্তু আজকে এমন একজন ব্যক্তির সাবরসানিতে বসেছি আমরা,
যে সাবরেসানি আল্লাহ রসুল আখরি নবী হুজুর আকরাম সাল্লামের, যে রসুলকে তৈরি না করলে এত বড় আল্লাহ পাক পৃথিবীকে তৈরি করতেন না। আরেক বছরে বলা যাবে রসুল। যদি বলেন কেমন করে, এক নম্বর হলো 3 ব্যাটারি টর্চ লাইট। এগুলো তুলে দেন তো একটু, ফুলগুলোকে একটু তুলে দেন উপর থেকে, এই দিকটা দেন, ঠিক। যাই হোক, যে কথা বলছিলাম, তা আমার রসুল পাক কি গো, এইসব লাগবে না, লাগবে না রে বাপ, না 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 না, হবে না, এই সাইড করতে, এটা আপনি বসেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি করতো না। এক নম্বর প্রথমে একটা দলিল দিয়ে দিই আপনাদের, সেটা হলো কি জানেন তো, 3 ব্যাটারি টর্চ লাইটের মধ্যে যখন একটা দুটো তিনটে যখন আমরা ব্যাটারি যখন দিয়ে দিই, ব্যাটারিটা যখন বার করা হয় তখন লাস্টেরটা আগে আসে না ফার্স্টেরটা আগে আসে? বলে লাস্টেরটা আগে আসে। তারপরে কোনটা আসছে? দ্বিতীয়টা। তারপরে কোনটা আসছে? প্রথমেরটা। আমার রসুলকে আল্লাহ পাক প্রথম তৈরি করলেন আর আখেরি নবী করে দুনিয়ায় পাঠালেন। আরেক বছরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী আল্লাহ রসুল আব্দুল্লাহ, রসুল পাকের আব্বাজান আব্দুল্লাহ, আব্দুল্লাহ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা যখন ছিল, আমরা প্রত্যেকেই জানি ইউসুফ নবীকে দেখতে খুব সুন্দর ছিল। ইউসুফ নবীর থেকে আমার রসুল পাকের আব্বাজানকে আব্দুল্লাহকে আরো সুন্দর দেখতে ছিল। আরেক বছরে বলা যাবে রসুল, কেননা মেয়েরা দাঁড়িয়ে থাকতো যে আব্দুল্লাহ যখন রাস্তাতে যাবে। যখন তার বিয়ে হয়ে গেল, যখন আল্লাহ রসুল যখন তার মায়ের পেটে উরুষে, যখন বাপের কাছ থেকে যখন মায়ের পেটে গেল, আস্তে আস্তে আব্দুল্লাহ ইসলামের তার আব্বাজানের শরীরটা আস্তে আস্তে মলিন হয়ে গেল। 6 মাস মায়ের পেটের মধ্যে আছেন, আল্লাহ পাক আব্বাজানকে, রসুল পাকের আব্বাজানকে দুনিয়া থেকে তুলে নিলেন। সেই আখেরি নবী কিন্তু আজকে আমাদের কাছে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। প্রত্যেকটা নবী আমার আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। প্রত্যেকটা নবী তারা বারবার বলেছিল, আল্লাহ আমাকে নবী, আমাদের নবী করতে হবে না, আখেরি নবীর উম্মত করো। তা আখেরি নবীর উম্মত কিন্তু আজকে আল্লাহ পাক আমাদের করেছেন। আমরা যারা এই জায়গায় বসে আছি, আমাদের নসিব, আমাদের তকদির সব থেকে মূল্যবান আল্লাহর বান্দা আখেরি নবীর উম্মত। এটা মাথায় রাখবেন। কেন জানেন? আল্লাহর এক বান্দা মুসা নবীর যুগে ছিলেন, সেই বান্দাটি জীবনে কোনোদিন নামাজ পড়তেন, নামাজ পড়েন। তেমন সময় তারা, সে অনেক বয়স পেয়েছিল, অনেক হায়াত পেয়েছিল। সে হায়াতে এমন সময় তাকে লোকজনরা আসে, তারা পরস্পর যুগের লোকজন আসে, বলে এই লোকটি জীবনে কিন্তু নামাজ পড়েনি, বলে জানাজার নামাজ আমরা কেউ পড়বো। লোকটি মারা গেল, গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, আপনার কি বলে কাফন পড়ালো না, তাকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। যখন নোংরা জায়গায় যখন ফেলে দিয়েছে, তেমন সব আল্লাহ পাক পরওয়ারদিগার বিন মুসাকে বলছে, এই মুসা, জি আল্লাহ, তোমার উম্মত না এটা? বলে হ্যাঁ। বলে একে গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, একে নোংরা জায়গায় ফেলে দিল, কারণটা কি গো? কি কারণ? তখন মুসা নবী বলছে, আল্লাহ এই জীবনে কোনোদিন আপনাকে সেজদা করেন, এ আপনাকে কোনোদিন সেজদা করেন। যখন এই কথা বলেছেন সেজদা করেনি, তারই জন্য একে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়ে যে সময় মুসা নবীকে বললেন, এই মুসা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি, তোমার আজকে তোমার আমাকে সিজদা করে নাই ঠিক কথাই, নামাজ পড়ে নাই ঠিক কথা, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটা তাওরাত কিতাব, তোমার উপর যে কিতাবটাকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাবের মধ্যে যতবার আখিরি নবীর নামটা দেখতে পেত, তখনই আপনার কি বলে নামের উপর বুসা দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আরেকটু যদি বলা যাবে না,
বলছে আমার আখরি নবীর উপরে নামের উপরে তোমার উপরে যে তাওরাত কিতাব নাযিল করেছি, কিতাবের মধ্যে যতবার আখরি নবীর নাম দেখতে পেয়েছে ততবারই চুমা দিত, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আরেকবার জুড়ে বলা যাবে না? আল্লাহর হুকুম, নামাজ আপনাকে আদায় করতে হবে। নাউজুবিল্লাহ, আমি নামাজকে আমি কাজা করতে বলবো, কিন্তু কোনটা দিক কোন জায়গায় আমরা পৌঁছে যাব সেটা কিন্তু আমাদের কারোর বলার ক্ষমতা নেই। নিজের একটু ভালো হয়ে চলবো। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করব। কিভাবে কবুল করব? আপনি বললেন হুজুর কবুল কি করে হবে? আপনি আল্লাহর শুকর আদায় করবেন, বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহ বলছে ফেরেশতা দেখ আমার বান্দাটা বারবার করে শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে দিলাম। আরেক বছরে বলেন না, চিন্তা করতে পারলেন আমরা আছি কোথায় আর আছেন কোথায়? নিজেরা নিজেরা যে ঠিক হয়েছে চলাফেরা করি, আর কোনো চিন্তার দরকার নেই। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আল্লাহর নবী মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করতে গেছেন। ফজরের নামাজ যখন তিনি আদায় করতে গেলেন, নামাজ আদায় করার পরে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে। আলোচনা করতে করতে অনেকটা সময় চলে গেছে, সূর্যটা মাথার দিকে উঠে গেছে। ওই সময় আপনার কি আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, এই সাহাবারা তোমরা যে যা বাড়ি চলে যাও, খবরদার কোনো টেনশন করো না, চিন্তা করো না। এমন সময় সাহাবারা যখন বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে সালাম দিয়েছেন। ঘরের দরজাখানা খুলে সালামের উত্তর স্ত্রীগণরা দিয়ে বললেন, এ আমার প্রাণের স্বামী আপনাদের আসতে কেন এত লেট হয়েছে কেন একটুখানি বলে দিন, অন্য কোনো কারণ নয়। আল্লাহর নবী সোনার জবাব আল্লাহর নবী বলছে, ওই সময় বললেন আমার রাসূল পাকের সোনার জবানের কথাগুলো আমরা শুনছিলাম বলে লেট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা বলছেন আল্লাহর নবী সোনার জবানের কথা আমরা শুনতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবারা যখন জোহরের নামাজ পড়তে যায়, আমার নবী আপনার নবী দয়ার নবীকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবেন। আজকে আপনার আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে উঠলেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। তোমার বাড়ির মেয়েরা যদি কিছু আলোচনা শুনতে চায়, তোমাদের মা আয়েশার কাছে জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দেবে, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, কোনো চিন্তা টেনশন করার দরকার নাই। যখনই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবারা আম্মা জান মা আয়েশার কাছে মেয়েগুলোকে পাঠিয়ে দেয়। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। ওই সময় একজন মহিলা আম্মা জান মা আয়েশাকে দাঁড়িয়ে সালামটা দিয়ে বললেন, আম্মা জান আপনি হুকুম যদি দেন আপনার ঘরের বাতিতে একটু প্রদীপটা একটু জ্বালিয়ে দিন। আম্মা জান মা আয়েশা ডুকরে ডুকরে কাঁদছে। আম্মা জান মা আয়েশার কান্না দেখে মেয়েটা বললেন, হুজুর আম্মা জান আপনি কেন কাঁদছেন, কেন একটুখানি বলে দিন। আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলল, মা শুনে রেখে দাও, তোমার নবী আমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আখিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামারে যখন তুলবেন, আল্লাহ গরিবের সঙ্গে যেন আমরা হাসার নাসার হয়ে যায়। এই মেয়েরা তোমরা কেঁদো না কেঁদো না, তোমার নবী আমার নবী দয়ার নবী মাগরিবের নামাজে কিছুক্ষণের মধ্যে আমার ঘরের তাশরিফ নিয়ে আসবে, আমার ঘরে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আরেকটু জোরে বলা যাবে না? রাসূল আমার ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার জোরে বলা যাবে না? শুনেন, আপনারা যারা নবী দিবস করতে এখানে বসে আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, জোয়ান যুবকরা আছেন, সবাই আছে, মধ্যবিত্ত মধ্যবয়স্ক আছেন, আমি প্রত্যেককেই বলছি, প্রত্যেকটা বাড়ির যখন আপনি গার্জিয়ান, আপনি যখন প্রবেশ করবেন, আপনার স্ত্রী যদি মুচকে হাসে, আপনার স্ত্রী যদি সালাম কালাম দিয়ে এবং সঙ্গে এক গ্লাস করে পানি যখন হাতে ধরিয়ে দেবে, জানবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করেছেন। আরেকবার যদি বলা যাবে না? এখন আপনি যখন ঘরে ঢোকেন, আপনি যখন পানি দাও বলে খুলে খাও, বলে ভাত দাও ওখানে রাখা আছে খেয়ে নাও, এরকম আছে না বাপ? একটু জোরে বলো। নবী দিবস করছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা।
আল্লাহ নবীর সুন্নত গুলো যদি আদায় যদি না করতে পারলাম, কিসের নবী দিবস করব? রসুলকে যদি না দেখতেই পেলাম এই পৃথিবীর বুকেতে, কিসের নবী দিবস করলাম? নিজেরা ভাবুন, একটু ভেবে চলাফেরা করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করব। তোমরা কেন? একটাই কারণ, তুমি আমার রসুলকে ভালোবেসেছিলে বলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার যদি বলা যাবে না আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আর এক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী আর একদিন ফজরে নামাজ পড়ে আম্মাজান মা আয়েশার ঘরে তিনি আসছেন না। এই ছেলে রে, ভাই আপনারা যারা উপরে বসে আছেন, এই সামনে অনেক জায়গা আছে, ফুচকেগুলোকে পিছনে দিয়ে আপনারা সামনে আসেন তো। উপর থেকে নিচে আসা যাবে কি? আপনাদের কারো অসুবিধা হবে? হ্যাঁ, ভিজে জায়গার উপরে বাচ্চাগুলোকে বসেছেন, জ্বর হলে কি হবে? সবগুলোই শেয়ার করে দিতে পারতেন। কত বছর না এই উঠাউঠি করলে আমি কিন্তু এইসব সহ্য করতে পারি না। আপনি আমায় খারাপ বলেন আর ভালো বলেন, আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? তা দূরের ভাইরা শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, একবার তাকবীর দিলে বুঝতে পারো না। আরে তাকবীর, বিশ্বনবী দিবস। আওয়াজ আসছে কেন? এখানে কি হিন্দু মুসলমান ভাই সব পাইল নাকি? আরে জোরে বলো না। হ্যাঁ কি আছে ভাই, একসঙ্গে থাকলে অসুবিধা আছে কারোর? তাহলে আরে রসুল তো আমাদের সবাই নবী। ও বলে আমার নবী, বলে আমার নবী। আরে খেবা কোথাকারে? সারা দোজাহানের নবী হচ্ছে আমার রসুল, আখেরি নবী। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তা আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহ নবী বেলা 10:30 11টা যখন ঘরে ঢুকেছেন, আম্মাজান মা আয়েশা আমার রসুল পাকের জন্য রান্না করছে। আম্মাজানের সঙ্গে কথাবার্তা চলছে। কার সঙ্গে? আমার রসুল পাকের সঙ্গে। যখন আলোচনা চলছে, কথাবার্তা বলতে বলতে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের আওয়াজ আসছে জোহরের আজান। জোরে যখন আজান হয়েছে, শুরু হয়েছে, আম্মাজান মা আয়েশা সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা দেখতে আল্লাহ রসুল মসজিদের নববীতে চলে গেলেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আমার নবী আপনার নবী জোহরের নামাজটা তিনি পড়তে গেলেন। এমন সময় যখন আপনার আল্লাহর নবী চলে গেছেন, কিছুক্ষণের মধ্যে একটা আগুনের ঢিলা আম্মাজান মা আয়েশার হাতের মধ্যে এসে পড়েছে। এমন সময় আম্মাজান মা আয়েশার পা হাতটা যখন ফুসা উঠে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন সময় তিনি আর থাকতে বলেন আল্লাহর নবীর দরবারে নয়, আমার রাসূল পাকের সোনার জবান থেকে শুনেছে, একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পর যখন ছুঁচটা তোলা হয়, গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু দুনিয়ার মধ্যে এসছে। এমন সময় যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিক বাম দিকে তাকাচ্ছেন না। তিনি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী জোহরের নামাজ পড়ে সেদিক ওদিক তাকায়, আম্মাজান মা আয়েশাকে দেখতে পাওয়া যায় না। ঘরের দরজা খুলে দেখতে পাওয়া যায় আম্মাজান মা আয়েশা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না। দোয়া চাইবার পরে সিজদাতে গোটার পরে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে এমন সময় ডান দিক বা এমন সময় যখন আম্মাজান মা আয়েশাকে আমার রাসূল পাক সালাম দিয়েছে, সালামের উত্তরটা দিয়ে বলে, আয়েশা মা ইউতিকে, আয়েশা তুমি কেন কাঁদছো বলে একটু বলে দাও। আম্মাজান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আপনার সোনার জীবন থেকে আমি শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পরে যতটুকু মাটি উঠে আসে ততটুকু জাহান্নামের আগুন দুনিয়ার বুকে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আপনি নামাজ আদায় করতে গেছেন, একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে। এমন সময় জ্বালা যন্ত্রণা ফুসা উঠে গেছে। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আমি এমন সময় আপনার উম্মতের কথা খেয়াল করে সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম। আমার নবী আপনার নবী দয়ার নেই বলে, আয়েশা শুনে রেখে দাও, তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি যদি এইভাবে যদি স্বামী যদি স্ত্রীর মহব্বতে চোখ দিয়ে পানি বার করে দেয়, স্ত্রী যদি স্বামীর ভালোবাসায় চোখ দিয়ে পানি বার করে দেয়, উভয়কে আমার আল্লাহ পাক এবং উভয়ের ফ্যামিলিকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে।
আরেকটু জোরে বলা যাবে না? এবার বলুন, আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি সারা জীবন বেঁচে থাকবো? একটু যা আওয়াজ দিয়ে বলবেন, একটু উচ্চ আওয়াজে সবাই বলবেন, বা পিছনের বাইরের সবাই বলবেন। কারোর কোনো ক্ষমতা আছে কতদিন বাঁচবো বলা যাবে? বলা যাবে? কার হুকুম? আরে জোরে বলেন। আর কার হুকুম এখানে বসে আছেন? কতজন আল্লাহর হুকুমে বসে আছেন, না কজন নিজের হুকুমে বসে আছেন, না বইয়ের হুকুমে বসে আছেন? কজন আল্লাহর হুকুমে বসে আছে হাত তুলে দেখাবেন। দুটো হাত একসঙ্গে তুলবেন, তুলেন। যাদের ভিতরে ভিতরে উপরে যারা হাত তুলবে না, ও বেটারা জানবো বেটা মুসলমান নয়। ওরা না দেখবে কি করেছেন? আল্লাহর হুকুমে বসে আছেন। এই জোরে বলো। আর মওতটা কার হুকুমে? জোরে বলো। আল্লাহর হুকুমে তো। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, ভাই ভাই নিজের মায়ের পেটের ভাই, এক বেগদা জমি নিয়ে মারপিট হয় নাকি? আরে জোরে বলো। হয়। এই 3.5 হাত কবর তো নাকি? হ্যাঁ, ও ছাড়া বেশি দেবে। আর কাপড়ের কাপড় কতটা? এই কতটা কাপড়ের কাপড় কতটা হয়? 3.5 হাতের বেশি। এই কি বলে, কাপড়ের হিসাব কি গো বলুন? কত মিটার? কত কাফন? কাপড় 10 মিটার। 10 মিটার? হ্যাঁ, 10 মিটার মোটর বলে দিয়েছে। তুই মৌলানা না? 10 মিটার। 10 মিটার কাপড় ছাড়া আর 3.5 হাত কবরের মাটি ছাড়া আর কেউ কিছু দেবে? দুনিয়া তার কিছু দেবে? আর শোনেন, দুনিয়াতে যত ইনকাম করেছেন বা রেখেছেন, আপনি সকালবেলায় উঠে 1530 টাকা পকেটে রাখবেন, ওটা আপনার কবরে যাবে। ওটা আপনার কবরে যাবে। 1530 টাকা, 1530 টাকা আপনার কবরে যাবে। আপনি বলেন কেমন করে? ওই কাফনের কাপড়, ওই আপনার কবর খোঁড়া, আপনার বাঁশ কেনা, আবার আপনার কি বলে ভিতরে কি আপনার দেশে কি দেয়, খড়টর দেয় নাকি কবরে? এই খড় দেয় না? কি দেয় আপনার দেশে? বিছানা। কিসের বিছানা? এগো, তার উপরে তো মাটি ফেলেও কি দেয়? বিছানা। কিসের বিছানা? ক টাকা দাম? 150 টাকা। কটা লাগে? দুটো। 300 টাকা। তাহলে তো মনে হয় আরো কমে যাবে টাকা নাকি? আমি যে 1560 টাকা 30 টাকা বলেছি, ওর থেকে আরো কমে যাবে। যাই হোক, তা এছাড়া আর কিছু দেবে বাপ? জুড়ে বলেন। যদি না দেয়, কার জন্য মারপিট করছেন? কার জন্য দ্বন্দ্ব করছেন? কার জন্য ঝগড়া করছেন? নিজেরা সচেতন হয়ে থাকবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন। আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মওত বাড়া এক, মওতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে। আজকে আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী একদিন এমন সময় আপনার একজনের মাইয়িত হয়ে গেছে, জানাজার নামাজ পড়াতেই আছে, সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত ওসমান ওমর ফারুক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আলী কারমুল্লাহ আজম রয়েছেন, এমন সেই কজন সাহাবা হুজুর রয়েছেন। এই সময়তে দেখা যায় আল্লাহর নবী লাশের কাছে যখন পৌঁছে গিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চামড়া চোখে দেখতে পায় ওই মানুষটার কাফনের ভিতরে একটা সাপ যাচ্ছে। সাপ যাচ্ছে, সাপ পর্যন্ত কাফনের ভিতরে।
ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় হযরত আমার নবীকে আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি হুকুম দেন আজকে এই মানুষটার কাফনের ভিতরে আজকে সাপটা রয়েছে, সাপটা বার করে দিন। সঙ্গে সঙ্গে যখন আবু বকর সিদ্দিক এই কথা বলেছেন, আমার আল্লাহ পাক ওই সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটি বলে উঠল, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপছে, বলে আল্লাহ, আমি তো সাপটা বার করতে চাইলাম আর সাপটার মুখ দিয়ে আল্লাহ তুমি খুলে দিলে, মুখটা খুলে দিলে। ওই সময় সাপটা চিৎকার করে বললেন, আবু বকর তুমি শুনে রেখে দাও, আজকে তুমি আমাকে বার করার জন্য তুমি আজকে আমার রাসূলের কাছ থেকে হুকুম চাইছো, স্বয়ং আল্লাহ পাক আমাকে প্রবেশ করার জন্য বলেছে। কারণটা তুমি শুনে রেখে দাও, এক নম্বর লোকটা নামাজ পড়তো না, দ্বিতীয় নম্বর লোকটা রোজা রাখতো না, তৃতীয় নম্বর মানুষটা জীবনে কোনোদিন যাকাত দেয় নাই। তিনটে জিনিস না করার জন্য আল্লাহ পাক আজকে বলে দিয়েছে, তুমি ওই মানুষটার সাথে আপনার কি বলে কাফনের মধ্যে ঢুকে পড়ে কাল কিয়ামত পর্যন্ত ওই মানুষটার শরীরের গোশতগুলোকে দংশন করে করে তুমি খাওয়া শুরু করে দাও। তারই জন্য আমি প্রবেশ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন আওয়াজ চলে আসে, আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপছে। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে আমার নবী যাদের রাজি, আমি আবু বকর সিদ্দিক তাদের রাজি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদছেন। ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, আয় আমার আল্লাহ, আমার আখিরি নবীর উম্মতিরা সাগীরা কাবীরা জানা অজানা অনেক গুনাহ করে ফেলবে, আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আরেকটু জোরে বলা যাবে? এক নম্বর নামাজ না পড়ার জন্য, দুই নম্বর রোজা না রাখার জন্য, তাই তো? তিন নম্বর যাকাত। যাকাত পর্যন্ত এই জোরে বলো, এই যাকাত পর্যন্ত না? আওয়াজ দিয়ে জোরে বলো। এই ফুচকা চুপ কর, ওটা কি যাকাত? ডাগর গুলো বুঝে বুঝে বেটারা দেয় না, দু নম্বরই করে। এই যাকাত বোঝেন না? এবার আসুন, আপনার যাকাত নেই, আপনার স্ত্রীর যাকাত আছে। ওই 7.5 ভরি সোনা অথবা 7.5 ভরি সোনার সমতুল্য, ওই সমতুল্য টাকা এক গচ্ছিত আছে, যাকাত দিতে হবে তো। হ্যাঁ, যাকাতটা কে দেবে? তার স্ত্রী দেবে না স্বামী দেবে? কে দেবে যাকাত? আরে জোরে বলো, এটা আওয়াজ দিয়ে জোরে বলো না রে ভাই। আমি তো প্রশ্ন করছি, আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি? একটু আওয়াজ দিয়ে জোরে বলো, কে দেবে যাকাতটা? হ্যাঁ, স্বামী? জোরে বলো। এই পিছনে ভাইদের খবর কি, কে দেবে? বইয়ের যাকাত কে দেবে? স্বামী। হয়নি, যার যাকাত তাকে দিতে হবে। আপনি বললে হুজুর পাবে কোথা থেকে? পাবে কোথা থেকে? আল্লাহ বলছে, এই বান্দা বান্দি, তোমাকে আমি টাকা দিয়েছি, তোমাকে আমি সোনা দিয়েছি, সেটাকে তুমি ইউটিলাইজ করো, ইউটিলাইজ করো, তুমি তাকে ভাঙাও, তুমি তার সঙ্গে ব্যবসা করো। তোমাকে করছে এক জায়গায় রাখতে আমি তো বলিনি। তোমার যাকাত তোমাকে বার করতে হবে। যার যাকাত স্বামীকে দেওয়া ফরজ নয়, অজেব নয়, সুন্নত নয়। মেয়ের যাকাত স্ত্রীর যাকাত স্ত্রীকে দিতে হবে। এবার আপনি যদি দয়া শুরু হয়ে যদি দেন, গুনাহ নেই, আপনি দিতে পারেন, গুনাহ নেই, কিন্তু যার যাকাত তাকে দিতে হবে। কত বুঝতে পারছেন না? কত বুঝতে? আপনি বলেন যার যাকাত, হ্যাঁ, আবার যাকাত ফাঁকি মারা যায়। কেমন করে? 7.5 ভরি সোনা, ওই সমতুল্য টাকা গচ্ছিত আছে, এমন সব 365 দিন হলে, তবে 1 বছর হলে তবে তার যাকাত হয়। 364 দিনের মাথায় আপনার স্ত্রী যদি বলে, এ আমার প্রাণের স্বামী, আপনাকে আমি এই আমার গহনা গাটিগুলোকে আপনাকে মালিক করে দিলাম, 365 দিন না হওয়ার জন্য যাকাতটা কমপ্লিট হলো না, ফাঁকি মারল, যাকাত নেই। আবার 364 দিনের মাথায় স্বামী বলবে, এই স্ত্রী, তোমাকে আমি আমার টাকা বা সোনাগুলোকে আমি তোমাকে মালিক করে দিলাম, ব্যাস, আর যাকাত দিতে হবে। কিন্তু ওইভাবে করবেন না, গরিবের হকগুলোকে মেরে দেবেন না, গরিবের হকগুলো দেবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন না। আবার দেখুন, স্বামী যদি কাতি হারাম
কাতি হারাম মানে সবথেকে নিকৃষ্ট হারাম টাকা। স্বামী যদি, ভালো করে বুঝবেন, স্ত্রীকে যদি খাওয়াই, স্ত্রীর খাওয়াটা কিন্তু হালাল। স্বামী যদি সবথেকে নিকৃষ্ট হারাম টাকা যদি স্ত্রীকে খাওয়ায়, স্ত্রীর খাওয়াটা কিন্তু হালাল, আর তার বাচ্চাগুলোর খাওয়া কিন্তু হারাম। একই বাপের ঔরস, একই মায়ের পেটে ছিল, মেয়েটার জন্য খাওয়া হালাল আর ছেলেগুলো খাওয়া হারাম। দেখেছেন শরীয়ত কি? শরীয়তকে যত বুঝবেন, যত বুঝে চলবেন, আর আল্লাহর কোরআনকে যত পড়বেন, আর যদি পড়তে না পারেন আগামীকাল থেকে আলিফ বা তা সা জিম হা খা বলে পড়া শুরু করেন, আর প্রত্যেকটা অক্ষরে আঙ্গুল বলে যাবেন। আল্লাহ বলবে যাও ফেরেশতারা, আমার নবী সবরসানি করতে গিয়ে ওরা কোরআন পড়া ভালো বুঝে, ওরা কোরআনের উপরে কোরআন পড়ার চেষ্টা করছিল, যাও আমি আল্লাহ আমার হুকুমে ডাক দিয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে, আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন না, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় সাহাবা ছিলেন। একদিন বড় ক্ষুধার যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে, বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আজকে আমি যদি কোনো সাহাবার বাড়িতে গিয়ে যদি আজকে ওখানে গিয়ে সালাম দিই, এখন ওই সময় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে প্রশ্ন করব, প্রশ্ন করার পূর্বে সে আমাকে ঘরে বসিয়ে কিছু খেজুর পানি কিছু খাওয়াবেন, আমার পেটটা ভরে যাবে, আমার অন্তরটা ভরে যাবে, আমার চিন্তা নাই। ওই সময় আবু হুরায়রা মনে মনে ভাবছে, না না না, যদি আজকে আপনার আমার যে সাহাবার বাড়ি যাব, তার যদি বাড়িতে যদি কিছু না থাকে, সে আজকে বড় লজ্জায় পড়ে যাবে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি রাস্তার উপরে তিনি দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন। হযরত আবু বকর সিদ্দিককে সালামটা দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন বলো? সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিলেন, উত্তরটা দিয়ে চলে গেলেন। এমন সময় আপনার ওই আবু হুরায়রা মনে মনে ভাবছেন, না না না, আবু বকরের বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। কিছুক্ষণের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। হযরত ওমর ফারুক প্রথম জীবনে ঈমান আনে নাই, পরবর্তীতে ঈমান এনেছিলেন। আমার আল্লাহ পাকের কোরআন তিনি শুনেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনে আয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান এনেছিলেন। হযরত ওমর ফারুককে যখন প্রশ্ন করা হয়, তিনি উত্তরটা দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, ওমরের বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই। ওসমান গনি একই কয়েমে কথাবার্তা বলে চলে গেলেন। আলী কারমুল্লাহ তিনি আপনার উত্তরটা দিয়ে চলে গেলেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী তিনি আসছেন। আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহর নবী বললেন, হুরায়রা তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। ওই সময় আম্মাজান মায়েশার ঘরে নিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে আছেন হুরায়রা। আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে বলে, আম্মা আয়েশা, আজকে বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস আছে কি বলো? ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আজকে 3 দিন হয়ে গিয়েছে আপনার বাড়িতে উনুন বলে আগুন বলে কিছুই জ্বলে না। আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। ওই সময় আম্মাজান মায়েশা চিৎকার করে বলে উঠলেন, ও হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে একজন মহিলা মেয়ে ছিলেন, তার ছাগলের দুধ হয়েছে বলে 1 ঘটি দুধ আপনাকে হাদিয়া দিয়ে গেছে, আর অন্য কোনো জিনিস আজকে আপনার ঘরে নাই। ওই সময় আল্লাহর নবী বাইরে বের হয়ে গিয়ে আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা অমুক জায়গায় তুমি চলে যাও, সেখানে দেখতে পাবে কাতলা মাছকে পানি থেকে তুলবার পরে যেমন ছটফট করে, সেইভাবে কিছু মানুষ ছটফট করছে খোদার যন্ত্রণায়, তাদের তুমি দাওয়াত করে আসো। আবু হুরায়রা যাবে কি? আল্লাহর নবী আবার ডেকে বললেন, আবু হুরায়রা তুমি খবরদার চিন্তা করো না, টেনশন করো না, তুমি এখান থেকে অমুক জায়গায় গিয়ে চামড়া চোখে দেখতে পাবে, সেখানে কিছু মানুষ তারা ছটফট করছে, তাদের ঘরে তুমি দাওয়াত করে আসো। যখন প্রত্যেককে যখন দাওয়াতটা করে আসলো,
অনেক মানুষ যখন আসলো, আবু হুরায়রা মনে মনে ভাবছেন আল্লাহর নবীর ঘরে কত না খাবার আছে, এত মানুষকে দাওয়াত করলো। এমন সকল সাহাবারা যখন চলে আসলো, আমার নবী আপনার নবী দয়ার নবী, এমন দয়ার নবীকে আবু হুরায়রা তিনি বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সকল সাহাবারা এসে হাজির হয়ে গেছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, সাহাবারা তোমরা প্রত্যেকে, আবু হুরায়রা প্রত্যেকে কাতার দিয়ে দাঁড়াতে বলে দাও। প্রত্যেকটা সাহাবা কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। এমন আবু হুরায়রা মনে মনে ভাবছেন আল্লাহর নবীর সুন্নত হলো ডান দিক থেকে প্রথম কাতারে প্রথম লাইনে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। এমন সময় আল্লাহর নবী এক ঘটি দুধ নিয়ে যখন বের হয়েছে, এমন সময় ডান দিক বাম দিকে তাকাচ্ছে। কয়েকজন সাহাবা আমার নবীকে প্রশ্ন করলেন, হুজুর কাকে খুঁজছেন? বলে আমি আবু হুরায়রাকে আমি খুঁজছি। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীকে গিয়ে সালামটা দিয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবারে আমি হাজির আছি। আজকে আপনি আমাকে একটুখানি বলে দেন কি করতে, আপনার কি খিদমত করতে পারি? আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, হুরায়রা এই দুধটা প্রত্যেকটা সাহাবা খাইয়ে দাও। ওই আবু হুরায়রা মনে মনে ভাবছে এটা তো আমি খেলে আমার পেট ভরবে না, আজকে প্রত্যেকজনকে খাওয়ালে আমি কি করে খাওয়াতে পারি? কিন্তু রাসূল পাকের হুকুম হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটাকে নিয়ে এমন সব মুখে ধরছে, এমন সব টান মারছে। কিছুক্ষণ টান দেওয়ার পরে এমন সব বললো, ভাই আমার পেটটা আমার অন্তরটা ভরে গেছে, আমার পাশের ভাইটাকে দুধটা খাইয়ে দাও। পাশের ভাইটাকে দুধ যখন টান খাচ্ছে, এমন সব টান দেওয়ার পরে বললো, ভাই আমার পেটটা আমার অন্তরটা ভরে গেছে, আজকে আমার পাশের ভাইটাকে তুমি দুধটা খাইয়ে দাও। এইভাবে দুধ খাওয়াতে খাওয়াতে প্রত্যেককে দুধ খাওয়ানো শেষ হয়ে যায়, কিন্তু এক চটাক দুধ কিন্তু শেষ হয়ে যায় না। ওই সময় আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে ক্ষমা করবেন। আজকে আপনার বা আপনি দুধ দিয়েছিলেন, কিন্তু সকলকে দুধ খাওয়ালাম, এক ছটাক দুধ শেষ হয়ে যায় না। আল্লাহ রাসূল বললেন, হুরায়রা তুমি কি দুধটা পান করেছো কি? বলো, না 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 হুজুর, আপনি যতক্ষণ না খাবেন আমি এই দুধ আমি খেতে পারি না। আমার রাসূল বললেন, হুরায়রা তুমি দুধটা তুমি পান করে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন দুধটা পান করে নিলেন, পান করার সঙ্গে সঙ্গে এমন তিনি মনে মনে ভাবছে সব খেয়ে ফেলবো, দুধ যেরকম সেরকম রয়ে গিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী রাতে দুধটা দিয়ে দেয়। আল্লাহ নবী আম্মা জানদের দুধটা খাইয়ে দেয়। আম্মা জানদের দুধটা খাওয়াবার পরে আল্লাহ নবী বাইরে আসলেন। আসার পরে দেন আমার নবী আপনার নবী দয়ার নবী 3 ঢোকে দুধটা পান করে নিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? রাসূল পাকের ঘরে বরকত হয়ে যেত। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বরকত না, রাসূল পাকের ঘরে হচ্ছে মুজিজা, আর আপনার আমার ঘরে হয় কি? বরকত। আপনার আমার ঘরে হয় বরকত, আর রাসূল পাকের ঘরে যেটা ঘটছে সেটা হলো মুজিজা। আমার রাসূলের মুজিজা। আরেকবার জোরে বলা যাবে না? এখানে যদি এক লিটার পানি যদি আমি আপনাদের বলি, ভাই সবাই এক ঢোক করে খাও তো, 2-4 জন 5 জন খাবার পর থাকবে, আর জোরে বলো। আমি তো পীরের বেটা, ফুটবলকে আপনারা ভালোবাসেন, দাদা হুজুরের আওলাদ, কই বরকত কই? বরকত কই? বলে হুজুর তাহলে দাদা হুজুর বলছে না, আমার দাদা হুজুরের হাতে বরকত ছিল, 5 হুজুর কেবলার হাতে বরকত ছিল, মেজু হুজুর কেবলাকে নিজের চামড়ার চোখে দেখেছি। বরকত কাকে বলে আমরা দেখেছি, আমাদের কাছে নেই, আমরা দুনিয়াদার। আমি ডাইরেক্ট বলছি, এত খুলে গেলে কোনো পীর সাহেব বলবে না, আপনারা কোনো আলেম বলবে না, আমরা দুনিয়াদার। আমরা যখন কি করি, আমরা যখন কোনো আপনার কি বলে মুরিদ গেল, পকেট যদি মোটা দেখতে পাই, আরে বাপ রে বাপ, আরে কেমন আছো তুমি, তোমার বাপ কেমন, তোমার মা কেমন, তোমার গোষ্ঠী কেমন। আর যদি পকেট যদি পাতলা হয়, গরিব পাড়ায়, লাউ ঠেলা বোঝে, কোথায় যাবেন যাও। হুজুর কেবলার এই করেছে। হুজুর কেবলা গরিব বড় লোক ধনী, ভাই তোর টাকা তোর কাছে থাক, আমি আমার আল্লাহকে যদি পেয়ে যাই, ওর থেকে বড় ধনী আর দুনিয়াতে কেউ নেই। আরেকবার জোরে বলা যাবে না? তারা আল্লাহকে পাওয়ার জন্য হয়ে করেছে, আপনার কি বলে দিনের খেদমত করেছে। আর আমরা নিজেদের আপনার সাম্রাজ্য বাঁচায় গুছাবার জন্য আমরা খালি টানছি, খালি টানছি। পীর সাহেবদের কথা বলছি, ফুরফুরা শরীফের পীর সাহেব, বসিরহাটের পীর সাহেব, পানিগোবরার পীর সাহেব, যত এলাকায় পীর সাহেব আছে সব এটা দুনিয়াদার। যদি কারো প্রতিবাদ করার ক্ষমতা থাকে, বাপের বেটা যদি হয় সামনে বলো, পিছনে খ্যাক খ্যাক করবে, সাঁকি কেটে দেবো।
কিছু নির্লজ্জ আছে আমাদের পিছনে কথা বলে, এত স্পষ্ট কথা কোন মৌলী সাহেব পীর সাহেব বলবে না, জানে আমার দাওয়াত কমে যাবে। ইমাম সাহেবকে যদি বলা হয় যে ইমাম সাহেব তুমি অমুক হাদিসটা বলে দাও, তো বলে হুজুর বললে অসুবিধা আছে। বলে কেন? বলে হুজুর আমার কাল থেকে চলে যাবে। ক টাকা মাইনে তোমার? বিনা মাইনে? সর্বনাশ করেছে। কেন আছিস ভাই, তোর সংসার নেই? কোথা বাড়ি? গ্রামে বাড়ি, তো তুমি নামাজ পড়ো, তুমি এই মাসলা হলো তোমাদের নামাজ হবে না। এই যদি ফ্রি পড়াই তোমাদের নামাজ হবে না। দেয় সীমিত দেয় কত? 1000 মাসে? অবস্থা করো। আরে 1000 টাকায় কারো সংসার চলে? এই 1000 টাকা কারো সংসার চলে? জোরে বলো, এত আসতে কেন? আর ইমাম সাহেবকে দেয় বলি না না, দৌড় খাবা কোথা করে? 3 দিনের বিড়ি খরচা 1000 টাকা। আর যারা ইমাম সাহেবের কাছ থেকে যার যেটা মাইনে দাও, এর থেকে বেশি যদি ইনকাম করো, ওই ব্যক্তির পিছনে ওই ব্যক্তির নামাজ এই ইমামের পিছনে হবে না। কেন? 1000 টাকার ইমাম, আপনি 30,000 টাকা ইনকাম করেন, আপনি 45,000 টাকা ইনকাম করেন, আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনি এখন বলবেন হুজুর ও তো আমার গ্রামের, ওকে আমার 1000 টাকা দিই ভাই। আপনি বলবেন হুজুর তো কমিটির ব্যাপার। শুনেন, যারা নামাজ পড়েন, যারা ইনকাম করেন, আমি তাদের ঘরে বলি ভাই, মাঝে মধ্যে ইমাম সাহেবের হাতে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে হাদিয়া দিবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আমার আওকাত হয়েছে, আল্লাহ আমি নিজের থেকে আল্লাহ দিচ্ছি, তুমি আমার ইবাদত নামাজকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছে বান্দারে, ফেরেশতা দেখ, ইমামকে যারা ইজ্জত করলো আমি আল্লাহ তাদের ইজ্জত বানিয়ে দিলাম, ইমামকে যারা ভালোবাসলো আমি আল্লাহ তাদের করে জান্নাতি করে দিলাম। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তোমরা সুবহানাল্লাহ জোর দিওনি, 1000 টাকা সুবহানাল্লাহ। বলে গ্রামে বাড়ি, ও সংসার নেই, ওর বউ নেই, বিয়ে করেছো? হ্যাঁ, নতুন না পুরাতন? অনেকদিন হয়ে গেছে। তবে বউ যদি এখনই যদি বলে পুজো আসছে, একটা ভালো একটা শাড়ির দোকানে গিয়ে 2000 টাকা একটা শাড়ি দাও না, মাথা খারাপ হয়ে যাবে না? কোথা থেকে পাবো রে বাবা? তাই আল্লাহ 1000 টাকা আপনার কি বলে, রুকুতে গেলাম 3 টাকা, সেজদায় গেলাম 4 টাকা, এ তো হলো নি। কথা বুঝতে পারছেন না? আমি বললেই খারাপ হয়ে যায়, আমাকে কেন দাওয়াত করেন? আমি একটুখানি ভাইরাল লোক, কথা বুঝতে পারছেন? আমি বললেই খারাপ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে যেন ঈমানকে যেন মজবুত রাখেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিস তিনি ঘোষণা দিয়ে দিয়েছে, আমার যে সকল বান্দা বান্দীরা আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেব। সবাই জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কথা বলতে গিয়ে আমার নবীকে আমার সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন আসবে মহামাঠে, কাল কিয়ামতের দিন আসবে মহামাঠে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে কি বলে? আমার নবী আপনার নবী দয়ার নবী বলে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। যে সকল বান্দা বান্দীরা আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, সাহাবারা আমার রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর আজকে কারা কারা আজকে আসতে পারে বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে দিয়েছিলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ পাক তাদের সকলকে ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ বলে কবুল করে নেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি হুজুর আমার নামাজ কাজা হয়ে যায়, কাজাগুলো আদায় করে নেবেন, নামাজটা ঠিক মতো পড়বেন, আল্লাহ বলছে তোমাকে আমি সোহাদা বলে কবুল করবো। আরেক বছরে বলা যাবে না, সোহাদা বলে কবুল করবো। চিন্তা করেছেন? আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে সাহাবারা যেতেন, আপনার দোয়া নিতে দিয়ে যেতেন। একদিন আমার রাসূল পাকের দরবারে আবু আপনার কি বলে, আমার রাসূল পাকের সাহাবা, গরীব সাহাবা, তিনি আমার রাসূল পাকের দরবারে দোয়া নিতে গেছেন।
গরিব মানুষ, জাবের রাদিয়াল্লাহু তাআলা গরিব। এমন সময় তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আসা যাওয়া করে আমার রাসূল বলে, যাবে আমি তোমার বাড়িতে যাব। আরেকবার জোরে বলা যাবে না সুবহান। কত কপাল, কি তকদির বলে, কি নসিব বলে, বলছে আমি তোমার বাড়িতে যাব। যখন এই কথা বলেছেন জাবের রাদিয়াল্লাহু ঘরে এসে তার স্ত্রীকে বলছে, কি করা যায় বলো তো, আল্লাহর নবী আসবে বলেছে। বলছে আপনি কেন চিন্তা করছেন, এটা তো আমাদের সৌভাগ্য যে আমার রাসূল আমাদের ঘরে আসবে। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বলছে খাওয়ানো হবে কি? স্ত্রী বলছে শোনো, চিন্তা করার তো হবে না, কি করতে হবে? বলে আমাদের ঘরে একটা ছাগল আছে, খাসি আছে। বলে হ্যাঁ। বলে ওটা ফজরে যেদিন রাসূল পাক আসবেন ওই দিন ফজরের নামাজ পড়ে তুমি জবাই করে দেবে, কেটে কুটে দিয়ে যাবে, আমি রান্না করব, আর আমার নবীকে আপনি দাওয়াত করে আসবেন। আরেকবার যদি বলেন, আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে এমন সময় যখন এই কথা বললেন বলবার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি যেদিন আমার রাসূল পাক আসবে সেদিনের আপনার কি বলে ছাগলটাকে জবাই করে দিয়ে টুকরা টুকরা করে কেটে দিয়ে স্ত্রীর কাছে দিয়ে গেছে, আল্লাহর নবীর জন্য রান্না করছে। ওই সময় জাবেরের দুটো সন্তান ছিল, বড় ছেলে ছোট ছেলেকে বলে ভাই দেখ 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 আমার আব্বাজান কেমন করে আজকে খাসিটা জবাই করলো। বড় ভাই ছোট ভাইকে শুইয়ে দিয়েছে। এমন সময় ছোটটা নিয়ে গিয়ে গলার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে। যখনই জবাই করে দেয় সঙ্গে সঙ্গে আওয়াজ হয়েছে। ওই সময়তে স্ত্রী ছুটে এসে দেখতে পায় ছোট ছেলে জবাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বড় ছেলের দিকে ছুটেছে। বড় ছেলে ছাদ থেকে লাফ দিয়ে নিচেই পড়ে মারা গেছে। ওই সময় জাবের স্ত্রী মনে মনে ভাবছে, আরে আজকে বড় ছেলে জবাইতে আজকে ছোট ছেলে মারা গেল, আমার তাড়নাতে আজকে আমার বড় ছেলে মারা গেল। না না না, আমি এইগুলোকে নিয়ে যদি বসে থাকি আল্লাহ আজকে আমার ছেলে আসল আগে নয়, আমার রাসূল আমার হাবিবুল নবী আমার আগে। না না, এই কথা সব চিন্তা ভাবনা দূর করে দিয়ে দুটো সন্তানকে ওই আপনার খাটের মধ্যে তক্তপোষের তলায় রেখে দিয়ে এমন সময় স্ত্রী এমন জাবেরের স্ত্রী এমন রান্না করতে রাসূল পাকের জন্য। এমন সময় তিনি যখন রান্না বান্না করছে আল্লাহর নবী আসলেন। আসার পরে জাবের ঘরে বসালেন। ঘরে বসবার পর আমার রাসূল বললেন, জাবের তোমার কটা সন্তান তুমি আমাকে একটুখানি বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো সন্তান। আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, যাও তুমি দুটো সন্তানকে আমার কাছে তুমি ডেকে নিয়ে আসো। ওই সময় জাবেরের স্ত্রী জাবেরের কাছে গিয়ে বল জাবের গিয়ে বললেন, হে আমার প্রাণের স্ত্রী আমার দুটো সন্তান কোন জায়গায় আছে বলে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সমস্ত জিনিসের থেকে আমার নবীকে বড় ভালোবাসতো, তারই জন্য বলছে না 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 আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে। ওই সময় আমার রাসূল পাকের দরবারে গিয়ে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সন্তান আমার দুটো সন্তান ঘুমাচ্ছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, তোমার দুটো সন্তানকে তুমি ঘুম থেকে তুলে নিয়ে আসো আমার কাছে। ওই সময় যখনই কথা বললেন তো আজকে বলো কোন জায়গা তোমার ছেলে শুয়ে আছে বলো, সেই জায়গা থেকে আল্লাহর নবী নিয়ে যেতে বলেছে। ওই সময় জাবেরের স্ত্রী ডুকরে ডুকরে কাঁদছে। সঙ্গে সঙ্গে বলে, মা ইউতিকে কেন কাঁদছো কেন বলো। বলে তোমার ছেলেটা বড় ছেলে ছোট ছেলেকে জবাই করতে গিয়ে দুজনে জানা দিয়ে ফেলেছে যে তারা দুনিয়াতে কেউ নাই। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে এমন সময় আল্লাহ রাসূল বললেন, এই জাবের মা ইউতিকে তুমি কেন কাঁদছো বলো। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল পাককে বললেন, হুজুর এই ঘটনা। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই জাবের তোমার দুটো সন্তানের লাশ কোথায় রাখা আছে আমি রাসূলুল্লাহ চামড়ার চোখে দেখবো। তক্তপোষের তলা থেকে যখন লাশ দুটো বার করা হয়েছে ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে একদিন বলেছিলেন, আমার আল্লাহর নবী বলেছিলেন, সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে। প্রত্যেকটা সাহাবা জিহাদে গিয়েছিলেন। আপনি এমন সময় তার মধ্যে একজন মহিলা মেয়ে ছিলেন, তিনি নিজের চামড়া চোখে স্বপ্ন দেখতে পেয়েছিল যে তার স্বামীটা আপনার কি বলে তার ঘরে একটা ভীমরুর পরে মারা গেছে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরের মধ্যে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। আমার স্বামী জিহাদে গেছে, আমার স্বামী মারা গেছে, বেঁচে আছে বলো। আমার নবী আপনার নবী দয়া নেই বলেছিল, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিল ওই মেয়েটা কেঁদে কেঁদে জারেজার হয়ে যায়। আর আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই মেয়ে ছেলেটি ফজরের নামাজ পড়ে এমন সময় তিনি ফজরের আগে এমন সময় রাত্রির বেলাতে এমন সময় দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়েছে। বলে আবু বকর জিজ্ঞাসা করলো, মা তোমার মনটা কেন খারাপ হলো। বলে আজকে আমার স্বামী মারা গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, না না না
তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। যখন এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কথা মনে পড়েছে। ওই সময় দেখা যায় রাত্রে এশার নামাজের পরে এমন সময় স্বামীর গলায় একবার দুবার তিনবার ডাক দিয়েছে। ঘরের দরজাখানা খুলে দেখতে পাই তার স্বামী তার ঘরে এসে হাজির হয়ে গেছে। আমার রাসূল বলেছিল তোমার স্বামী মারা গেছে, আর আবু বকর সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। তার স্বামী তার ঘরে ফিরে এসেছেন। এমন সময় খাওয়া দাওয়ার কথা বলেছে, খাওয়া দাওয়া দিয়েছে। বলে আমার প্রাণের স্বামী আজকে আপনার কাছে আমার প্রশ্ন আছে। না না না, আমার শরীরটা বড় ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়বো, আমি ফজরের নামাজ পড়ে তোমাকে উত্তর দেব। যখন এই কথা বলেছেন বলবার পরে এমন সময় সাহাবা ঘুমিয়ে পড়েছে। স্ত্রীর আর ঘুমায় না। এমন সময় ফজরের নামাজ পড়া বলক আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার স্বামী আমার ঘরে। আমার নবী আপনার নবী দয়ার নেই বললেন, এ মেয়ে ছেলে তোমাকে আর কোনো কেউ কিছু বলেছিল কি? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নেই বললেন, আবু বকর সিদ্দিক যখন বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, ওই সময় তোমার আশপাশে কেউ ছিল কি? বলো। না না না, কোনো জনপ্রাণী কোনো মানুষজন কেউ ছিল না। আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় মুচকে এসে বলল, এই মেয়ে ছেলে তুমি শুনে রেখে দাও, কেউ ছিল না। আমি রাসূলুল্লাহ, আমার কানে যখন আওয়াজটা চলে আসে আমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিলাম, আয় আমার আল্লাহ, আবু বকরকে আমি সিদ্দিক লাকাব দিয়েছি। আবু বকর সিদ্দিকের কথা যদি মিথ্যা হয়ে যায় সারা বিশ্বের মানুষ বলবেন আবু বকর সিদ্দিক জীবনে একটা মিথ্যা কথা বলেছিল। আয় আমার আল্লাহ, আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আমি রাসূলুল্লাহ আপনাকে হাত তুলে দোয়া চাইছি, কেন আবু বকর সিদ্দিককে আমি সিদ্দিক লাকাব দিয়েছি। আমার আল্লাহ বলে, এ নবী, আপনি যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে গিয়ে মুর্দাকে জিন্দা করে আমি তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আরেকটু জোরে বলা যাবে না? আর আমার রাসূল কি বলছে, আল্লাহ তুমি জাবেদের দুটো সন্তানকে আল্লাহ জিন্দা করবেন। আল্লাহ যখনই বলেছেন একবার দুবার তিনবার, জাবেরের দুটো সন্তান দাঁড়িয়ে পড়ে খোড়া সোজায় দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরেকবার জোরে বলেন আল্লাহ যাতে রাজি, আমার নবী তাতে, আমার আল্লাহ নবী রাজি, আল্লাহ রাজি, আল্লাহ রাজি, আমার রাসূল রাজি। আজকে যারা এই গ্রামে বসে আছেন, কি ভাতশালা গ্রামে না, ভাতশালা গ্রামের ভাইদের বলবো, বাপ মুরব্বী বয়োজ্যেষ্ঠ জোয়ান যুবক যারা বসে আছেন প্রত্যেককে বলবো, আমার নবীকে ভালোবাসুন। আপনি বললেন হুজুর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে? অবশ্যই। যে রাসূলকে ভালোবাসবে সে আমার আল্লাহকে ভালোবাসবে, যে আমার আল্লাহকে ভালোবাসলো সে আমার রাসূলকে ভালোবাসলো। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? দুরূদ শরীফ আল্লাহুম্মা দাও তো। ভাই আপনারা কারো কষ্ট হচ্ছে নাকি গো? দুরূদ শরীফ এত হালকা ভাবে পড়ছেন, একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। الدين لنا والحق لنا والعاجل لنا والكل لنا، الدين لنا والحق لنا والعاجل لنا والكل لنا، الإسلام لنا دينا ميع القول لنا أججناه هو سقنا، اللهم صل على। আর হবে না, শেষ করে দেবো গো। আর হবে হবে, এই নামাজ পড়া হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলে দেখাবেন সবাই, যাদের হাত নিচেই থাকবে জানবে এটা মুসলমান নয়। তোলেন, এখন উঠবে, সোজা হবে, নারে দেবে। এই আল্লাহর কাছে, আল্লাহর কাছে হাত তুললেন তো, বান্দার কাছে তুললেন না, আল্লাহর কাছে তুললেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সাক্ষী কে? আরে জোরে বলো। এই বিড়ি কর কেউ নেই তো? বলে রে কি ভাই,
হয় মহা বিপদ। আর পকেটে আছে নাকি? আছে? হ্যাঁ, হট, 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 মারলি তুমি চলে এসে উঠে এসো। ঠিক আছে, এই আমি বাঘ না, আমি ভাল্লুক। এই আমি বাঘ, এই জন্য আমার জলসা কমে যাচ্ছে। আরে এদের জন্য, এরা সব ভাইরাল করে দিচ্ছে আর বলছে শাহিন সিদ্দিকী অমুক করছে, শাহিন সিদ্দিকী তমুক করছে। এ বাপ, নবী দিবসের জলসা আয় না বাপ, মানা কর দিলে ওর বিপদ হয়ে যাবে। বউ পেটা মাল তো, বউ পেটো আসবেন না। ওই গেছে, আমি মারবো ভাই, এই আমি মারবো, আপনাদের কাছে মনে হয় আমি মারবো? হ্যাঁ? আচ্ছা, নবী পাকের এই সবরস্থানিতে এটা জান্নাতের বাগান তো নাকি? হ্যাঁ, এই জোরে বলো। এখানে মদখোর, তাড়িখোর, গেঁজাখোর থাকবে, আর তাদের ঘরে যদি হেদায়েত না করে চলে যাই, আমি যে হাদিয়াটা নেব, আমাকে যে হাদিয়াটা দেবেন, ওই হাদিয়াটা নেওয়া কিন্তু আমার জন্য নাজায়েজ, হারাম, আমার জন্য হারাম। আল্লাহ বলবে, এই তুই মানুষকে হেদায়েত না করে তুই টাকা নিয়েছিস, টাকা নিয়েছিস, বাপ নামাজ পড়া হবে তো? হবে? কবে থেকে পড়বে? কাল থেকে তো না শুক্রবার থেকে? 5 ওয়াক্তের তো? হ্যাঁ, ও বাবা, জুম্মা পড়েনি বলে জুম্মা পড়বো শুক্রবার থেকে, আর 5 ওয়াক্তের কবরে যাওয়ার পরে পড়বে? হ্যাঁ, ওর খবর নিয়ে দেখো, শান্তি নেই। ওই ইনকাম করলে কি পয়সা থাকে না? খবর নিয়ে দেখো। মারাত্মক একটা ভুল করলে, যে ভুল করেছো কোনোদিন শুধরাতে পারবে না। কত বুঝতে পারছেন না? এ বাপ, আর কেউ এরকম নেই তো? কেউ মুখ দেখলে চেনা যায়, যাদের মুখগুলো এরকম হাসি মুখ তারা খায় না, আর যারা এরকম হয়ে যায় মাল খেয়ে বসে আছে। কত বুঝতে পারছেন না? আমি বললেই খারাপ হয়ে যাবো। কত বুঝতে পারছেন? কোথায় যাবেন? গা মাই চুলকানি ওষুধ দেবেন কোথায় বাপ? এখানে যারা বসে আছেন জান্নাতের বাগানের, আগামী কাল থেকে নয়, আজকে রাত্রির থেকে তাবারক আছে নাকি? বিরিয়ানি কত তো সোবানা বসে খাওয়ানো না প্যাকেট? ও প্যাকেট তো ঠান্ডা হয়ে যায়, প্যাকেট গরম গরম, গরম গরম দেবে প্যাকেট, আপনারা খাবেন। আর খাওয়ার পরে যদি বিড়ি খান তাহলে কিন্তু বিপদ আছে। পেটে এমন একটা কিনকিন করে ব্যথা হবে, সারা জীবন রয়ে যাবে। জোরে বলুন আল্লাহ। আর জোরে আল্লাহ জন্য তার মানে কি মাল এখানে ভালোই আছে? বলেন আল্লাহ। ফচকে গুলো চুপ কত, তোরা ডাগর গুলোকে বলতে দে। জোরে বলুন আল্লাহ। পিছনে ভাইদের খবর নেই, ওরা বলছে আমি দূরে আছি, ভালো আছি। ভাতশালা গ্রামের এই পাড়াইটা কি পাড়া? দক্ষিণ পাড়ার জলসাতে যারা এসে বসে আছে, এইখান থেকে উঠে যাওয়ার পরে যদি কেউ বিড়ি যদি টেনেছো, আল্লাহ রুজি রোজগার আল্লাহ তুমি ঠান্ডা করে দিও। সবাই জোরে বলুন আল্লাহ আমিন। আর একটু জোরে সোরে বলা যাবেন আল্লাহ আমিন। আল্লাহ ওরা যেন এতদিন ধরে বউ ওদের ঘরে বউকে ধরে পিটেছে, আল্লাহ কাল থেকে যেন বউয়ের ওদের ঘরে ধরে পেটে। জোরে বলেন আল্লাহ আমিন। আর জোরে আল্লাহ আমিন নেই। হ্যাঁ, তুমি খাও নাকি? তুমি মা কম নয়, তুমি বিড়ি খাও, তুমি সিগারেট খাও, তুমি আর এক জিনিস উঠে এরে এসো না। মাথায় রুমাল দিয়ে বসে আছে, নামাজ পড়া হয় 5 ওয়াক্তে? 5 ওয়াক্তে হবে তো? কবে থেকে? কবে থেকে হবে? চেষ্টা করলে হবে বলছি। কবে থেকে হবে? শুক্রবার থেকে। হ্যাঁ, যেটা কাজা হবে ঘরে এসে কাজা নামাজ পড়ে নেবে। মসজিদে যদি না যেতে পারো, ঘরে কাজা নামাজ পড়ে নেবে। যদি মাথা টলে, মাথা ঘুরে বসে বসে নামাজ পড়ে নেবে। ঠিক আছে? এই বলছে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ, সবাই খুশি না বেজার? আরে জোরে বলো। এই ব্যক্তি নামাজ পড়বো বললেন, আল্লাহ পাক বলছে এই জলসায় যতগুলো মানুষ বসে আছেন আমি আল্লাহ এদের সকলকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহ এই ভাইজানের হায়াত দারাজ করুক, আল্লাহ এর রুজি রোজগারে বরকত দান করুক, এর কিসমতকে বড় করুক, এর নসিবকে বড় করুক। আল্লাহ তোমার বাইতুল্লাহ আর তোমার রাসূল পাকের দরবার শরীফে না যাওয়া পর্যন্ত আমার ভাইয়ের মওত দিও না। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেবে কষ্ট পেলে আর লোক আসতে চাই পরে আসবে না। ও জানে আমি যে কি জিনিস, আমার কলজে কানা করে ফেলেছি খেয়ে খেয়ে। এই যে বসে আছে খুব কষ্টের সঙ্গে বসে আছে, মাল পকেটও আছে, ওর পকেটও বিড়ি আছে আছে ভালো করে দেখ। এই দিকের পকেটটা কি হলো? এখানে এখানে কোমরে কোথায় রাখিস ভাই তোরাই জানিস। আর খাবি না তো? জীবনে খাবি না তো? উঠে এসো না, উঠবে না। ও উঠবে না কি না? আরে বাপরে বাপ, এ বলছে আমি নজরুল মন্ডল, কাজী নজরুল। এই নামাজ পড়বে হবে তো? খাও না কি বোতল মাঝে মধ্যে খাও। বউ পেটেও হ্যাঁ পেটাও না তো আনলাই। ঠিক আছে, পান খাবে, একটু পান বেশি করে খাবে, আর ওগুলো খাবে না। আর এই যে এখান থেকে এ করছো, আল্লাহ কবুল করে নিচ্ছে। আর একবার জোরে বলা যাবে না? এটা আল্লাহ ডাইরেক্ট কবুল করবে না বাপ, এটা জান্নাতের বাগান না। যাও, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, ছেলে মেয়েদের ঘরে সবাইকে নিয়ে আল্লাহ শান্তির সঙ্গে থাকার তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহর ঘর আমার রাসূল পাকের দরবারে যাওয়ার মতো আল্লাহ ক্ষমতা দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেবে কষ্ট হলো তো কষ্ট চলে গেল। একে খবর দেখো, এ মাল কিন্তু টলমল আছে। যদি খাই আমি দোয়া করবো আল্লাহ ভিতর পর্যন্ত যেন জ্বলে যায়। একদম টানবে না। এই শেষ করে দেবো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এই পিছনে কিছু মানে এরকম করছে কেন? ভাব ভালো নয় নাকি? ওদের নেশা লাগছে না কি বলতো? বুঝতে পারছি না। এ ভাই আমার কথা শুনে কে কষ্ট পাচ্ছেন? কেউ ব্যথা পেয়েছেন? কেউ দুঃখ পেয়েছেন? এই জলসাটা প্রত্যেক বছর হবে আপনারা সবাই চাইছেন। হ্যাঁ, এটা ক বছর হচ্ছে গো? এই জলসার বয়স কত? এই জোরে বলো, এই জলসার বয়স কত? এ বাইরে কারোর লোক নাকি না এদের এলাকার লোক? এই জলসার বয়স কত? 10-12 বছর এই জলসার বয়স। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে যেন 10 বছর বসিয়ে রেখেছেন, আরো 50 বছর যেন বসবার তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে, আমার রাসূল পাকের দরবার শরীফে কথা বলতে গিয়ে আমি রেখে চলে আসলাম আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনে এই দুটো সন্তানকে আল্লাহ তুমি জিন্দা করে দাও। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলে আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ পাক তাদের রাজি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আজকে যারা নামাজ পড়বার নিয়ত করলেন, যারা আজকে সারা শরীয়ত আপনার কি বলে সরাসরি অনুযায়ী চলবার জন্য আজকে নিজেরা নিজের প্রতিশ্রুতি নিয়েছে, আজকে আল্লাহ পাক প্রত্যেকের মনের আশাগুলোকে আল্লাহ পাক কবুল করলে ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার জান্নাতের বাগানে বসে আমার রাসূল পাকের সুন্নাহ, আপনার আমার রাসূল পাকের সাবরেস্তানিতে বসে যে যা নিয়ত করেছে প্রত্যেকের মনের আশা নিয়তকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেবে বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস আল্লাহ যেন কবুল করেন।
আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের নিয়ত আশাকে আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। খবরদার নিজেকে ভালো হয়ে চলবেন আর নিজের বাচ্চাকে ভালো করে চালাবেন। আল্লাহ বলছে এই তোমাদের সন্তানরা যখন তোমরা যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর দরবারে তোমরা হাত তুলে বলো, আল্লাহ আমার বাপের রূহ পাকে সবটুকু পৌঁছে দিও। যদি ছেলে যদি কথা বলতে পারে, আল্লাহ বলে ফেরেশতারা দেখ ছেলেরা বাপের জন্য কাঁদছে, আমি আল্লাহ ওই বাপগুলোকে জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না। আর খবরদার এতিম বাচ্চা, ভালো করে শুনে রেখে দিন, এতিম বাচ্চা যদি আপনার ঘরে যদি আসে, আপনার ঘরে যদি দুটো পয়সা চাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবা হুজুররা বলেছিলেন, হুজুর মনে খুব রাগ আসে, মনে খুব রাগ আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করব? আমার নবী আপনার নবী দয়া নেই বলে, এই তোমরা ওযু করবে, ওযু করো। যখন ওযুর কথা বললেন, বলে হুজুর ওযু করলে যদি আজকে আমাদের যদি রাগ যদি না কমে আমরা কি করব? আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, তোমরা এক কাজ করো, তোমরা এতিমের মাথায় হাত বুলাবে, আল্লাহ পাক তোমাদের গুনাহ তোমাদের রাগটাকে আল্লাহ ঠান্ডা করে দেবে। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? চিন্তা করেছেন? এগুলোকে মাথায় রেখে চলবেন, এতিমের মাথায় হাত বুলাবেন, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পাক তোমাদের ঘরে দাগগুলোকে ঠান্ডা করে দেবেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। খবরদার আল্লাহর নবীকে আল্লাহ রাসূলকে কত কষ্ট ব্যথা দিয়েছে। আল্লাহ রাসূল একদিন প্রত্যেকদিন রাত্রে নামাজ পড়তে যেতেন একটা রাস্তায়, এমন সময় একটা মহিলা মেয়ে ছেলে, ভালো করে শুনে রেখে দিন, একটা মহিলা মেয়ে ছেলে আল্লাহর নবীর রাস্তায় কাঁটা দিত এবং কাঁটার সঙ্গে বিষ মাখিয়ে রাখতো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পায়ে লাগবে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মারা যাবে। সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এমন সময় যখন তিনি যাই, আল্লাহর ফেরেশতারা কি করে দেখিয়ে দেয়, আল্লাহ নবী ওই আপনার কি বলে ওই এটাকে নিয়ে ওই বিষ মাখানো আপনার কি বলে কাঁটাগুলোকে নিয়ে আল্লাহ নবী অন্য জায়গায় ফেলে দিতেন। এইভাবে ফেলে দেয় একদিন দুদিন তিন দিন কাঁটা নেই। আমার রাসূল বলে, এই কি আছো, এই রাস্তায় কাঁটা নেই, কারণটা কি? বলে হুজুর ওই মেয়েটি যে মেয়েটি আপনার কাঁটা দিত না, বলে হ্যাঁ, ওই মেয়েটির শরীরটা খারাপ, শরীরটা খারাপ। যখনই বলেছে শরীরটা খারাপ, ভালো করে বুঝবেন, যখনই বলেছে শরীরটা খারাপ, তখন আমার রাসূল বলে, এই তোমরা আগে কেন বলো না? চলো আমি নবী যাব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে মেয়েটার মাথার দ্বারা দাঁড়িয়েছেন, দাঁড়াবার পরেই কিছুক্ষণের মধ্যে মেয়েটা টিকটিক করে তাকাচ্ছে, আমার মাথার দ্বারে কে, আমার মাথার দ্বারে কে? তখন আমার রাসূল বলছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন মেয়েটি বলছে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমাকে চিনতে পারো না, আমি তোমার এক নম্বর দুশমন, আমি তোমার এক নম্বর দুশমন। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার রাস্তায় কাঁটা দেওয়া মহিলা হলাম আমি। তখন আমার রাসূল বলছেন, হে খালা, আজকে 3 দিন আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আমাকে কেউ বলেনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা শুনে মেয়েটি বলছে, মা কি আছো আমার পাশে, তোমরা আমাকে তুলে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর আমার রাসূল পাকের হাতটা ধরে বললেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার মতো এত সৎ ছেলে দুনিয়ায় দুটো দেখি নাই, তুমি আমাকে কালমা পড়ে মুসলমান করে দাও। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? নাই দেবে সে আমার রাসূলের উম্মত। আমরা এখানে বসে আছি, বাংলার মানুষ। আজকে দেখা যায় ওয়াকফের সম্পত্তি নিয়ে রাজ্য সরকার নাই কেন্দ্র সরকার, সে আজকে আঙুল তুলেছেন যে আপনাকে ওয়াকফের সম্পত্তি তারা হাতে নেবে। আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে ওয়াকফের, জায়গা জমি আছে ওয়াকফের। আজকে আমাদের ঘরে ভাতে মারতে মারতে আমাদের পাতে মারতে শুরু করেছে। বাংলার ভাইরে তাদের জন্য সচেতন করার জন্য আমি আপনাদের প্রত্যেকে বলে যাই, যদি এইভাবে যদি কোনো রকম ভাবে কেউ যদি হস্তক্ষেপ করতে আসে, খবরদার আপনারা হস্তক্ষেপ করতে দেবেন না। তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেবেন। কেন এই আপনার ফান্ড, আপনার হাজী মোহাম্মদ মহসিন ফান্ড, এই ফান্ড ওয়াকফের ফান্ড, এই ফান্ড মুসলমানের ফান্ড, এই ফান্ডের উপরে কারোর কোনো রকম কোনো কথা বলার ক্ষমতা নাই। কেন? হিন্দু ভাইদের এক ফান্ড আছে, জৈনদের ফান্ড আছে, খ্রিস্টানদের ফান্ড আছে, আর আমাদের ফান্ড হলো ওয়াকফের ফান্ড। এই ওয়াকফের ফান্ডে যারা হাত দেবে তাদের হাতগুলোকে কেটে দেওয়া হবে। তারই জন্য আজকে উত্তর 24 পরগনা, এটা কোন থানা?
অশোকনগর থানা থেকে আমি তীব্র নিন্দা করে যাই কেন্দ্র সরকারকে। এই কেন্দ্র সরকার মোদিজি শোনেন, আপনি আমাদের আর কতদিন আপনার অস্বস্তির মধ্যে রাখবেন? আজকে 10টি বছর হয়ে গেল, মানুষের কোনো কাজ নেই। মানুষ যদি কাজে বসতে চায়, এমন সময় বলছে তোমার 3 বছর হয়ে গেছে, তোমার আধার কার্ডটাকে লিঙ্ক তৈরি করো। জুম্মার দিনে আপনার বয়স 45, বয়স 50, আপনার বয়স 60, 65, একটানা 1.5টা বা কবরে চলে গেছে। এই সরকার, কেন্দ্র সরকার, তুমি নির্লজ্জ কোথা সরকার, তুমি কি করে আজকে 60-65 বছরের মানুষগুলো জুম্মার নামাজ কাজা করে গিয়ে তারা ওই আপনার ভিডিওতে দাঁড়িয়ে আছে কেন? নাম সংশোধন করে নাম ঠিক করতে হবে। এই বাংলার মানুষ আমাদের ঘরে যেইভাবে নিয়ে সেইভাবে আজকে তারা আজকে আপনার কি বলে যেভাবে মন চাবে সেইভাবে যদি আজকে তারা যদি পরিচালনা করতে চায়, আজকে মুসলমান সমাজকে নয়, জাতি ধর্ম নির্বিশেষে তবলিগ, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা যেই হন না কেন, আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করুন। নচেত যে সময় আসছে তোমাকে আমাকে কচু কাটা করবে, কচু কাটা করবে। বড় ভাইকে কাটবে, ছোট ভাই দেখবে, ছোট ভাইয়ের বউকে কাটবে, বড় ভাই দেখবে, তার কোনো প্রতিবাদ হবে না, তার কোনো প্রতিবাদ নেই। আজকে আরজি করলে কি হচ্ছে? আজকে আরজি করলে কি হলো? আমার মেয়ে আমাকে বলছে আব্বু আমি কলেজে যাব না। আরে কেন? বলছে কলেজে গিয়ে আমি যখন একা বসে থাকবো, এমন সময় যদি আমাকে যদি কোন ছেলেরা যদি অ্যাটাক করে, আমি কোথায় যাব? আমার মেয়ে আমাকে বলছে। চিন্তা করতে পারছেন কতটা ভয় ঢুকেছে? আমাদের রাজ্য সরকার হুঁশিয়ার হওয়া দরকার আছে। আমি কারোর পাতের নয়, কারোর ঝোলের নয়, আমি কারো কাছে বিক্রি নয়। আমি রাজ্যকেও বলতে পারি, আমি কেন্দ্রকেও বলতে পারি, আমার ক্ষমতা আছে। যাদের নাই তারা খালি আপনার পায়েতে আপনাকে হাত বুলাচ্ছে, পায়ে হাত বুলাচ্ছে না, ওরা টাকার থলিতে হাত বুলাচ্ছে। মাল কিন্তু গন্ডগোল। ফুরফুরা পীর সাহেব হোক আর ফুরফুরা পীরজাদা হোক, খবরদার কেউ কারোর নয়, শুনে রেখে দাও। যখন আমি প্রথমে বলেছি, ঝুলি যখন পকেটের ঝুলি যখন বড় হবে তখন তোমাকে ভালোবাসবে, আর যখন তোমার ঝুলি কমে যাবে তোমাকে চিনতেও পারবে। কথা বোঝা গেছে? আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি? আরে জোরে বলো। অনেকে কালকে বলবে হ্যাঁ এরকম করে কেন বললো রে, হ্যাঁ বলাটা ঠিক হয়েছে নাকি? ওরে খাবা সামনে এসে বল। আমি পীর সাহেবদের ঘরে বলি, আমি আলেমদের ঘরে বলি, আমি সকল সমাজের মানুষকে বলছি, আজকে নিজেরা ভালো হন। আপনাকে আমি, আপনি আমি, এই দ্বন্দ্ব, তবলিগের দ্বন্দ্ব, ফুরফুরার দ্বন্দ্ব, বেরেলির দ্বন্দ্ব, আহলে হাদিসের দ্বন্দ্ব, সব বেটা মুসলমান। এমন সময় দুটো একটা প্যান্ট পরেছেন, আপনি বলছেন একটু তোলেন, একটু তুলে একটু কেটে ফেললেন। তবলিগ এসে বলছে আর একটু কাটো, আর একটু কেটে ফেললেন। দেওবন্দি এসে বলছে আর একটু কাটো, কেটে ফেললেন। আপনার ফুরফুরা বলছে আর একটু কাটো, আর কেটে ফেললেন। আপনার আহলে হাদিস বলছে আর একটু কাটো, একদম জাঙ্গিয়া হয়ে গেল। একটা পা এ পর্যন্ত, একটা পা জাঙ্গিয়া। নামাজ হবে? আরে জোরে বলো, আওয়াজ জোরে বলো। প্যান্টের একটা পায়জামার একটা পা পা পর্যন্ত, একটা জাঙ্গিয়ার মতো হয়ে গেছে, নামাজ হবে? যতগুলো দল আছে সব একটা ফিতনাবাজ, সব একটা ফিতনাবাজ। ফিতনাকে ওড়াবার জন্য আপনারা একতা অর্জন করুন। কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক আমি দেখতে চাই না। এই আপনার কি বলে ওয়াকাফের সম্পত্তি যে বিল পাস করছে, এই বিলের জন্য আপনারা প্রতিবাদ উড়াতে শুরু করুন। নবী দিবসের জলসা আমি বলে গেলাম, আল্লাহ পাক যেন আপনার আমার প্রত্যেককে, আল্লাহ যেন আমাদের সম্পত্তিকে হেফাজত করার জন্য, আমাদের পরবর্তী ছেলেরা যারা আসবে তারা যেন শান্তির সঙ্গে থাকতে পারে, সেই চিন্তা করে একতার সঙ্গে ইত্তেফাকের সঙ্গে এই কাজ করবেন। আল্লাহ কোরআনে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এক হয়ে চলবে, আমি আল্লাহ তোমাদের করে সাহায্য করব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ। সামনে বছর জলসা হবে তো? আরে জোরে বলা হবে তো? হ্যাঁ আচ্ছা, সামনে বছর জলসা হবে, আল্লাহর কোন বান্দা আছেন 20 কিলো চাউল দেবেন সামনে বছর জলসা? আছেন কেউ? আছেন 20 কিলো চাল দেবেন? আল্লাহর নবী সবরসানি হবে, আছেন?
আছেন কেউ? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কি নাম? হ্যাঁ, আবু মন্ডল, শামু মন্ডল 20 কেজি। এখানে কে হাত তুললো? শাহাবুল মন্ডল 20 কেজি। জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? নারাই তাকবীর। আল্লাহ ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ মনে করে দাও, নসিবকে বড়